আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত ভাই ও বোনেরা, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। পৃথিবীর প্রতিটি সভ্যতায় উৎসব রয়েছে এবং যথারীতি আমরাও সেই উৎসব পেয়েছি। মুসলিম জাতি হিসেবে, উম্মার সদস্য হিসেবে আমরা দুইটি উৎসব পেয়েছি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আমরা ঈদুল আজহার এই লগ্নে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ক্রস দ্য ওয়ার্ল্ড উৎসব পালন করে থাকি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে মুসলমানরা, বিভিন্ন পোশাকে সজ্জিত, বিভিন্ন ভাষায় সজ্জিত, বিভিন্ন সংস্কৃতিতে সজ্জিত, কিন্তু ডাইভার্সিটির ভিতরে আমাদের একটা ইউনিটি আছে। আমরা মুসলমান, উম্মার সদস্য হিসেবে নিজেদেরকে মনে করি, গর্ববোধ করি। যে কারণে কাশ্মীরি ভাইদের দুঃখে আমরা দুঃখ পাই, ফিলিস্তিনের জনগণের কষ্টে আমরা কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। আমাদের মধ্যে যুদ্ধের মানসিকতা তৈরি হয় একই কারণে। আজকে যেই ঈদুল আজহার শুভেচ্ছা আমরা জানাচ্ছি, এর পিছনে আসলে প্রতিটা জিনিস, এখন হজের মৌসুম এবং আমরা জানি হজের গুরুত্বপূর্ণ আহকাম শেষ হওয়ার পর আরাফা পরবর্তী দিনে মিনায় পাথর নিক্ষেপ করার পর আমাদের পরের বিধানটাই হচ্ছে কোরবানি। এবং আমরা যারা পৃথিবীব্যাপী কোরবানি করি, একইভাবে সেই বিধানটা পালন করি। প্রতিটা জিনিস, প্রতিটা আহকাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সাথে জড়িত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযিব তালা ইব্রাহিম রাব্বিহি বিকালিমাত ফাতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন এবং আল্লাহই ঘোষণা দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিটি বিষয়ে অত্যন্ত সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। ডিগ্রি শেষে উৎসব করা হয়। আমরা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের সেই সফলতার গল্পই শুধু করি না, সেই উৎসবটা আমরা পালন করি, তার স্বীকৃতি আমরা দিয়ে থাকি। আমরা মানব জাতির সাক্ষী, রসুল আমাদের জন্য সাক্ষী। সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো শেষ দিকে এসে এই বিষয়টি তুলে ধরেছেন অত্যন্ত চমৎকারভাবে। যুবক ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো বিষয়কে একসাথে চ্যালেঞ্জ নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন এবং সেই চ্যালেঞ্জগুলোতে তিনি কঠিন পরীক্ষার মুখোমুখি হন। বিশ্বাসের কুঠার হাতে যুবক ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো চ্যালেঞ্জকে ধারণ করেছেন এবং শেষ পর্যন্ত তিনি উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিলকা হুজ্জাতুনা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দলিল, কেস স্টাডি যদি আমরা করি, হজ এবং হুজ্জা শব্দগত বিশ্লেষণে আমরা কাছাকাছি চলে যাই। কেস এমন পর্যায়ে চলে গিয়েছে, প্রমাণ এমনভাবে উপস্থাপিত হয়েছে, দলিল এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে যেখানে আর কোনো আর্গুমেন্ট চলবে না। আর বাস্তবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতিটি হুকুম এমনভাবে তিনি বাস্তবায়ন করেছেন যেখানে তিনি কোনো আর্গুমেন্টে যাননি, বিন্দুমাত্র কোনো চিন্তা তিনি করেননি। ইব্রাহিম আলাইহিস সালামের স্পেশাল ছিল সবগুলো বিষয়। আজকে কোরবানির ইতিহাস শুধুমাত্র প্রাণী জবাই করার ইতিহাস নয়। ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়গুলো ছিল অনন্য ধরনের। আল্লাহ প্রতিটি নবীকেই এক একভাবে পরীক্ষা করেছেন। মূসা আলাইহিস সালাম
নদীতে ঝাঁপ দিয়েছেন, কিন্তু তার আগে রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিময় করে দিয়েছেন। জবাইয়ের জন্য ছুরির নিচে তিনি চলে গিয়েছেন, তারপর আল্লাহ সেটা পরিবর্তন করে দিয়েছেন। তিনি তার সন্তানকে ছুরির নিচে দিয়ে দিয়েছেন, তারপর সেটা পরিবর্তন হয়ে গিয়েছে। এবং ইব্রাহিম আলাইসাল্লামের প্রতিটি পরীক্ষার ধরন এমন ছিল, মরুভূমিতে স্ত্রী পুত্রকে রেখে এসছেন, পরে জমজম তৈরি হয়েছে। জমজম আগে সেখানে তৈরি করে রাখেননি আল্লাহ। ইউনিক ধরনের পরীক্ষা ইব্রাহিম আলাইসাল্লামকে করেছেন। সুতরাং আজকে জবাই করা শুধু ইতিহাস নয়, সভ্যতার চ্যালেঞ্জকে ধারণ করা শিখতে হবে, সময়ের চ্যালেঞ্জকে ধারণ করা শিখতে হবে। আমাদের দেশে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আমরা দেখছি, এই চ্যালেঞ্জগুলোকে বাইপাস করে যাওয়ার কোনো বিষয় নয়। কোরবানির শিক্ষা হচ্ছে এই চ্যালেঞ্জগুলোকে আমরা ধারণ করা শিখতে হবে। আমি নিরীহ মানুষ, এই সমস্ত বিষয় নিয়ে আমার চিন্তা করার বিষয় নেই। কোথায় আরাকান, কোথায় করিডোর, কোথায় বন্দর, কোথায় দেশের রাজনীতি, বিষয়গুলো নিয়ে আমি চিন্তা করার কোনো দরকার নেই। আমি নিরীহ মানুষ না। আমাকে এই চ্যালেঞ্জগুলো ধারণ করতে হবে, ভাবতে হবে দেশকে নিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, ইব্রাহিম আলাইসাল্লাম কাবা নির্মাণ করেন। যে মিশন তিনি শুরু করেন, তার পূর্ণতা আল্লাহর রসুল দিয়েছেন। ইব্রাহিম আলাইসাল্লাম কাবা নির্মাণ করেন, রসুল সাল্লাহ সাল্লাম কাবা ঘরকে শিরক মুক্ত করেন। 360টি মূর্তি সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। শত শত বছর ধরে সেখানে শিরক শিকড় গেড়ে বসেছিল। রসুল সাল্লাহ সাল্লাম কাবাকে শিরক মুক্ত শুধু করেননি, কাবাকে ঐক্যের প্রতীক বানিয়েছেন এবং কাবা কেন্দ্রিক পৃথিবী গড়ার স্বপ্ন দিয়ে গিয়েছেন আমাদেরকে। একটি পৃথিবী তিনি গড়ে দিয়ে গিয়েছেন, যেটার কেন্দ্রে ছিল কাবা। এখন আমাদের চ্যালেঞ্জ কাবা কেন্দ্রিক পৃথিবী গড়া। এই মিশন বাস্তবায়ন করতে হলে আমরা যে যে দেশে বাস করি না কেন, সেই দেশকে আগে গড়তে হবে। সেই দেশের অবস্থাকে বিবেচনায় নিয়ে আমাদের কাজ করতে হবে। না হয় কাবা কেন্দ্রিক পৃথিবী আসলে গড়া যাবে না। হজের ঋতু চলছে। কোরবানি আগেই বলেছি এটার একটি অংশ মাত্র। পুরো বিষয়টা যদি দেখি, তাওয়াফ, সাই, মিনা, মুজদালেফায় অবস্থান, বিষয়গুলোর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাহ জড়িত। সুতরাং কোরবানি করার ইচ্ছা এবং স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। শুধু পশু কোরবানি নয়, নিজের পশুত্বকে যেমন কোরবানি করা, নিজের ইচ্ছাকে কোরবানি করা, নিজের স্বপ্নকে কোরবানি দিয়ে আল্লাহর রসুল যে মিশন দিয়ে গিয়েছেন তাকে প্রতিষ্ঠা করার চেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাহ তো কাবার ব্যাপারে বলেছেন মাসাওয়াতাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য এটি। সুতরাং সূরা হজ নাজিল হয়েছে কিন্তু মক্কায়। এমন সময় নাজিল হয়েছে তখন কাবার নিয়ন্ত্রণ মুসলমানদের হাতে নেই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধান বলছেন, এর উদ্দেশ্য বলছেন, সমাজকে নির্মাণ করার কথা বলছেন, কাবা কেন্দ্রিক অনেক দায়িত্বের কথা বলছেন। নিজেরাই তো তখন মাজলুম। সুতরাং এটার অর্থ হচ্ছে এই মিশন অবশ্যই বাস্তব রূপ দান করবে। আমরা যারা এখন ভাবছি, আমাদেরও বুঝতে হবে, যদি আমরা আমাদের জায়গায় দায়িত্ব পালন করি, অবশ্যই এটা বাস্তবে রূপদান করবে। সর্বশেষ বলতে চাই, কোরবানি তো দিচ্ছি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। নিজেরা তো খাবই, পাশাপাশি যারা অসুবিধায় আছে তাদেরকে দিব। যারা ফকির, যাদের কোমর ভেঙে গেছে কোনো না কোনো কারণে, মেরুদণ্ড, ব্যাকবোন তারা সোজা দাঁড়াতে পারছে না, তাদেরকে দিব। কানে যারা নিজেদের অবস্থা বুঝায় না তাদেরকে দিব। মুতার যারা ডেসপারেটলি ভিকটিম তাদেরকে দিব। আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা হকদার তাদের কাছে পৌঁছাবো। চেষ্টা করব কোরবানির এই তাৎপর্য আমার জীবনে, আপনার জীবনে ফুটে উঠুক এবং আমাদের সামাজিক জীবনের বাস্তবতা আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করি। নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো চলে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের সেই মিশনকে সামনে রেখে আল্লাহর রসুলের দেয়া ধরন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের
শুধু কোরবানি নয়, এই কোরবানির প্রকৃত তাৎপর্য ধারণ করবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।